হ্যালো ফ্রেন্ডস, অ্যাক্টিভ মিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। সো ফ্রেন্ড, একটা নতুন ইউটিউব চ্যানেলে এই তিনটে ভুল আপনারা কখনোই করবেন না। কেননা এই তিনটে ভুল যদি আপনারা করে থাকেন আপনাদের ইউটিউব চ্যানেলে, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা গ্রো হবে না। তো আজকে কিন্তু আমি বিশেষ করে নতুন ইউটিউব চ্যানেলের লাস্ট 90 দিনে অর্থাৎ 3 মাসের মধ্যে আপনারা যে ভুলগুলো মেনলি করে থাকেন সেইগুলো কিন্তু হাইলাইট করব। আমি একটা একটা করে সেই ভুলগুলো কিন্তু আপনাদের ধরিয়ে দেবো এবং চেষ্টা করব আপনাদের এই ভুলগুলো শুধরে নেবেন। যদি ভুলগুলো আপনারা না শুধরাতে পারেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল গ্রো হওয়া কখনোই সম্ভব না। কেননা ইউটিউবে আজকের দিনে কিন্তু ইউটিউবে গ্রো করা কিন্তু একটা বিশাল ডিফিকাল্ট এবং কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ কম্পিটিশনটা ইউটিউবে কিন্তু বর্তমানে অনেক, প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে ইউটিউবার কিন্তু জন্ম নিচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য আমাদের অনেক ধরনের টিপস রয়েছে, অনেক ধরনের টিপস কিন্তু আমাদের পালন করতে হবে, অর্থাৎ মেনটেন করে চলতে হবে যদি আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সঠিকভাবে গ্রো করতে চাই। তো বেশিরভাগ নতুন ইউটিউবার যারা রয়েছে তোমরা একটা কাজ করে থাকো। ইউটিউব চ্যানেল হয়তো কাউকে দেখেই একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলার পর দেখা যাচ্ছে 100 জনের মধ্যে 5 জন ইউটিউব চ্যানেলে সাফল্য পাচ্ছ, 95% কিন্তু পাচ্ছ না। তো তোমরা যারা ইউটিউবে সাফল্য পাচ্ছ, তোমাদের যাদের ইউটিউব চ্যানেলটা ঠিকভাবে গ্রো হয়ে যাচ্ছে, তোমরা তো আনন্দের সহিত তোমরা ভিডিও আপলোড করে যাচ্ছ, বাট 95% তোমরা যারা আছো তোমরা কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করছো না। আর কেননা তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না বলে তোমরা হাল ছেড়ে দিচ্ছ। তো এই ভুলগুলো তোমরা করছো। আজকে মেনলি তোমাদের 3টে বড় ভুলের কথা বলবো। এই ভুলগুলো অ্যাকচুয়ালি তোমরা করছো তোমাদের ইউটিউব চ্যানেলে, যে কারণেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না। তো এখন এই মুহূর্তে আমি তোমাদের সেই ভুলগুলো একে একে কিন্তু ধরিয়ে দেবো এবং আলোচনা করব বিস্তারিত যে কি করতে হবে শুদ্ধ। ঠিক আছে, তো তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করবে। সো ফ্রেন্ড, তোমরা ফার্স্ট অর্থাৎ 1 নাম্বার যে ভুল করে থাকো সেটা হচ্ছে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর তোমরা নিজে থেকেই বারবার তোমাদের ভিডিওটা ওয়াচ করতে থাকো। তোমাদের কিন্তু এই কাজটা করা বন্ধ করতে হবে। কেননা তুমি যখন তোমার নিজের ভিডিওকেই বারবার কিছুক্ষণ পর তুমি দেখতে থাকবে, তখন কিন্তু ইউটিউব তার অ্যালগোরিদমের মাধ্যমে জিনিসটাকে আইডেন্টিফাই করবে, অর্থাৎ ধরে ফেলবে। যখনই ইউটিউব অ্যালগোরিদমের মাধ্যমে ধরে ফেলবে যে তুমি একই ইন্টারনেট কানেকশন থেকে, একই ফোন থেকে অথবা অন্য কোনো ফোন থেকে একই ইন্টারনেট কানেকশন এবং একই আইপি অ্যাড্রেস থেকে তুমি বারবার একই ভিডিও ওয়াচ করছো এবং ভিউজটাকে বাড়িয়ে নিচ্ছ, ভিউজটা ভাবছো কাউন্ট হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। ভিউজটা তোমাদের হাতের হাত বাড়বে, বাট সেটা যখন ইউটিউব অ্যালগোর মাধ্যমে ধরবে সেটা অটোমেটিক্যালি কিন্তু ডিক্রিজ হয়ে যাবে, অর্থাৎ তোমাদের ভিউজটা কিন্তু কেটে নেওয়া হবে এবং একটা নেগেটিভ ফিডব্যাক কিন্তু তোমার ইউটিউব চ্যানেলের উপর পড়ে যাবে। এবং তোমরা হয়তো বুঝতে পারছো না, তোমরা তোমাদের নিজের ভিডিও বারবার দেখার কারণে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো হচ্ছে না। গ্রো হতে কিন্তু ইউটিউব নিজে থেকেই বাধা দিচ্ছে। তো এইটা হচ্ছে তোমাদের ফার্স্ট ভুল যেটা তোমরা করে থাকো। এটাকে তোমাদের এড়িয়ে চলতে হবে, অ্যাভয়েড করতে হবে। যদি অ্যাভয়েড করতে না পারো তাহলে কিন্তু কখনোই তোমার ইউটিউব চ্যানেলটা গ্রো হবে না এবং তুমি ইউটিউবে কখনোই কিন্তু সফল হতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, আমি যদি সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় ভুলের কথা বলি, যেটা তোমরা করে থাকো কমনলি বেশিরভাগই, সেটা হচ্ছে শেয়ারিং। অ্যাকচুয়ালি তোমরা একটা ভিডিও যখন আপলোড দিলে, সে আপলোড দেওয়ার পর নিজে তো দেখছোই, নিজের ভিডিও বারবার ওয়াচ করছো এবং তার সাথে তোমাদের ভিডিওর লিঙ্কটাকে তোমরা বিভিন্ন জায়গায় শেয়ার করছো। হতে পারে তোমরা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোনো টেলিগ্রাম গ্রুপে সেই তোমাদের ভিডিওটার লিঙ্কটাকে শেয়ার করছো, অথবা হয়তো গ্রুপে না করে তোমাদের কোনো রিলেটিভদের কাছে তোমরা কিন্তু ভিডিও লিঙ্কটা শেয়ার করছো। এছাড়া আরও যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে তোমাদের যে ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে বা বিভিন্ন আরও সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেইগুলোরে কিন্তু তোমরা তোমাদের ভিডিও লিঙ্কগুলোকে শেয়ার করে দিচ্ছ। এটা করা কিন্তু তোমাদের বন্ধ করতে হবে, কেননা এটা ইউটিউবের গাইডলাইন্সের বাইরে। ইউটিউব কিন্তু কখনোই তোমাকে এইভাবে সোজাসুজি কিন্তু ভিডিও শেয়ার করতে বলেনি। ঠিক আছে, হ্যাঁ, ভিউজ কাউন্ট করো, ভাবো যে আমি আমার ইউটিউব চ্যানেলটাই ভিডিওটা আমি ভিউজ বাড়াবো, তাহলে অন্য উপায় রয়েছে, যে উপায় তোমাকে ভিডিওগুলোকে শেয়ার করা শিখতে হবে।
তো তোমাদের এইভাবে স্প্যামিং শেয়ার করাটা কিন্তু বন্ধ করতে হবে। যতদিন তোমরা এই কাজটা করবে ততদিন কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কখনোই গ্রো করবে না। বিশেষ করে ইউটিউব চ্যানেল খোলার লাস্ট 90 দিন, অর্থাৎ ইউটিউব চ্যানেল আজকে থেকে যদি খোলো, আজকে থেকে 90 দিনের মধ্যে এই কাজগুলো যদি একবারও করে থাকো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো হবে না। তোমাকে নতুন একটা ইউটিউব চ্যানেলে কিন্তু আবার খুলতে হবে, কেননা এটা খুবই বাজে একটা কাজ, ঠিক আছে। তো আশা করি তোমরা এই কাজটা থাকা কিন্তু এড়িয়ে চলবে, অর্থাৎ কাজটাকে অ্যাভয়েড করতে সক্ষম হবে বন্ধুরা। সো ফ্রেন্ড, তোমাদের অর্থাৎ তৃতীয় তোমরা যে ভুলটা অর্থাৎ মিস্টেকটা করে থাকো মেনলি, সেটা হচ্ছে যে প্রপার সময়ে ভিডিও আপলোড করো না। প্রপার সময়ে ভিডিও আপলোড করো না বলতে কি, যে তুমি আজকে একটা ভিডিও আপলোড করলে যে সময় কালকে বা পরশুদিন তুমি যখন ভিডিও আপলোড করছো তখন কিন্তু সেই একই সময়ে তুমি ভিডিওটা আপলোড করছো না, অর্থাৎ টাইমটা তুমি ফিক্সড করছো না। তুমি আজকে সকাল 6টায় আপলোড দিলে কালকে হয়তো রাত্রি 9টায় আপলোড দিচ্ছ, হয়তো পরশুদিন দুপুর 2টোয় আপলোড দিচ্ছ, এমনটা যদি করো তাহলে কিন্তু হবে না। এভাবে যদি তোমরা করতে থাকো কাজ, যে 3টে পয়েন্ট বললাম, যে 3টে বড় মিস্টেকের কথা বললাম, এই 3টে কাজ যদি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল খোলার 90 দিনের মধ্যে করে থাকো তাহলে সেই ইউটিউব চ্যানেলটা কখনোই গ্রো করবে না, ঠিক আছে। সেটা গ্রো করার জন্য কি করবে, কিভাবে তোমাদের কি করতে হবে, কোন উপায় কাজে লাগাতে হবে, সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আমি বলবো। পুরো একটা সলিউশন কিন্তু তোমাদের জন্য আমি নিয়ে আসবো, ঠিক আছে। তবে আপাতত তোমাদের আমি বলে দিলাম, তোমরা যারা এই কাজটা করেছো তোমরা এই কাজগুলো কিন্তু আর করবে না, এটাকে এড়িয়ে চলবে। যদি এড়িয়ে চলতে না পারো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো হবে না এবং তোমরাও কিন্তু ইউটিউবে সফল হতে পারবে না বন্ধুরা, ঠিক আছে। এবং সর্বোপরি আরও একটা তোমাদের বোনাস টিপস আমি দিতে চাই, সেটা হচ্ছে যে 4 নাম্বার মিস্টেকটা আমি কি বলতে চাইছি। 4 নাম্বার মিস্টেকটা হচ্ছে, তোমরা ভিডিও আপলোড করছো, ভিডিওতে যদি ভিউজ না আসছে তোমরা কি করছো, হয়তো 2-1 দিন ট্রাই করছো বা 10 দিন 15 দিন রাখছো সেই ভিডিওটাকে, দেখলে যে ভিউজ আসছে না, 5টা 7টা ভিউজ আসছে, তো তোমরা ভিডিওটাকে ডিলিট করে দিচ্ছ। তো এই যে ডিলিটিং কন্টেন্ট ফ্রম দ্য চ্যানেল, এই প্রবলেম যেটা হচ্ছে, এটা করার কারণে কিন্তু একটা হিউজ পরিমাণ প্রবলেম দেখা দিচ্ছে তোমার ইউটিউব চ্যানেলে এবং তোমরা বুঝতেও পারছো না। এটার ফলেও কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো হচ্ছে না, অর্থাৎ স্ট্যাচু হয়ে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে চ্যানেলটা, যে কারণে তোমাদের ইউটিউবে ভিউজ হচ্ছে না, ভিউজ আসছেই না। সাবস্ক্রাইবার তো দূরের কথা, কেননা ভিউজ যদি না হয় তাহলে তো তোমার ইউটিউব চ্যানেল কেউ সাবস্ক্রাইব করবে না, ঠিক আছে। তো এই ছিল বোনাস পয়েন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের বলবো এই 4টে যে পয়েন্টগুলো বললাম, 4টে যে বড় বড় ভুলগুলো বললাম, মিস্টেকগুলো বললাম, সেগুলো তোমরা এড়িয়ে চলবে, অর্থাৎ অ্যাভয়েড করার চেষ্টা করবে বন্ধুরা, ঠিক আছে। যদি তোমাদের কারো কোনো ডাউট থাকে, কোনো কিছু বুঝতে না পারো, তোমরা আমার ভিডিওর নিচের কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি তোমাদের রিপ্লাই দেবো বন্ধুরা, ঠিক আছে। তো আজকের ভিডিওর মাধ্যমে এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলেই ভালো থাকবে, থ্যাংক ইউ।